আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। পঞ্চম দফার লোকসভা নির্বাচনে সারা দেশের ৪৯টি আসনে আজ ভোট গ্রহণ। ষষ্ঠ ও সপ্তম দফার জন্য প্রচার তুঙ্গে সব দলের তারকা প্রচারকরাই মিটিং মিছিল রোড শোর মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। উত্তর পশ্চিম ভারত তীব্র তাপপ্রবাহের কবলে। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং পশ্চিম রাজস্থানে জারি করা হয়েছে লাল সতর্কতা। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আঞ্চলিক শক্তি হিসেবে ভারত এবং চীনের ভূমিকা রোহিঙ্গা সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের রাষ্ট্রপতি ও বিদেশমন্ত্রীকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। কাজে লাগানো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের উন্নত ম্যাপিং ব্যবস্থা। ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টের বাছাই পর্বের খেলাগুলি আজ শুরু হয়েছে। মূল পর্বের খেলাগুলি ২৬শে মে রবিবার। পঞ্চম দফার লোকসভা নির্বাচন সারা দেশে ৪৯টি লোকসভা আসনে আজ ভোট গ্রহণ। উত্তরপ্রদেশের ১৪, মহারাষ্ট্রে ১৩, পশ্চিমবঙ্গে ৭, বিহার ও ওড়িশায় ৫টি করে, ঝাড়খণ্ডে ৩টি এবং জম্মু কাশ্মীর ও লাদাখে ১টি করে আসনে এই দফায় ভোট নেওয়া হচ্ছে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায়, চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এই দফায় প্রার্থীর সংখ্যা ৬৯৫। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির রাজনাথ সিং, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েল, কংগ্রেসের রাহুল গান্ধী, KL শর্মা, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ এবং লোক জনশক্তি পার্টির রামবিলাসের চিরাগ পাসওয়ান। এদিকে পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের যে ৭টি আসনে ভোট নেওয়া হচ্ছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ। মোট ৮৮ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ১,২৫,০০,০০০ বেশি ভোটদাতা। এই দফায় ১৩,০০০-এর বেশি বুথে ৫৮% সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিয়েছে। পশ্চিমবঙ্গে প্রচার সেরে প্রধানমন্ত্রী দুদিনের ওড়িশা সফরে গত সন্ধ্যায় ভুবনেশ্বর পৌঁছন। বিজেপির সদর দপ্তরে দলের রাজ্য নেতাদের সঙ্গে ভোটের লড়াইয়ের রণকৌশল এবং প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। আজ পুরীর শ্রী জগন্নাথ মন্দির দর্শন করার পর শ্রী মোদী রোড শোয়ে অংশ নেবেন। এরপর জনসভা করবেন আঙ্গুল এবং কটকে। ষষ্ঠ ও সপ্তম তথা শেষ দফার লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ওড়িশার প্রচার এখন তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং গতকাল বারগাঁ সংসদীয় আসনে রায়রাখলে প্রচার করেন। বিজু জনতা দলের প্রধান মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক জনসভা করেন কেওনঝাড় ও ভদ্রক লোকসভা কেন্দ্র এলাকায়। আজ ভুবনেশ্বরে তার বর্ণাঢ্য রোড শো করার কথা। এদিকে প্রধানমন্ত্রী কটকে জনসভা করার পর আজ আবার পশ্চিমবঙ্গের তমলুক ও ঝাড়গ্রামে জনসভা করবেন। এরপর প্রধানমন্ত্রী দুদিনের সফরে বিহার যাবেন। আজ রাতে তিনি পাটনায় রাজভবনে থাকবেন। আগামীকাল তিনি পূর্বী চম্পারণের মতিহারি এবং সিওয়ানের গড়িয়াকঠিতে জনসভা করবেন। ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের মতো আন্তর্জাতিক পরিচিতির ধর্মীয় সেবা প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের আক্রমণ করছেন বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। পুরুলিয়া, বাঁকুড়া ও খড়গপুরের জ্যোতির্ময় সিং মাহাতো, সুভাষ সরকার, সৌমিত্র খা এবং অগ্নিমিত্রা পলের সমর্থনে আয়োজিত জনসভায় গতকাল এই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভোটের স্বার্থে সমস্ত সীমা পার করেছেন মমতা ব্যানার্জি। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি ও সন্দেশখালী প্রসঙ্গে উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, টিএমসির অর্থ হল তুষ্টিকরণ, দুর্নীতি এবং পরিবারবাদ। তোষণের রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রী হিন্দু সমাজকে যে অপমান করছেন, মানুষ তা মেনে নেবে না। উল্লেখ্য, হুগলির গোঘাটের জনসভায় মুখ্যমন্ত্রী এই 3টি প্রতিষ্ঠানের নাম করে তাদের কয়েকজন সদস্য রাজনীতি করছেন বলে অভিযোগ করেছিলেন। গতকাল পুরুলিয়া ও বাঁকুড়ায় দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতো এবং অরূপ চক্রবর্তীর হয়ে পদযাত্রা করেন তৃণমূল কংগ্রেস প্রধান। অন্যদিকে ঝাড়গ্রামের কালীপদ সোরেনের সমর্থনে এক জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, গত 10 বছরে বিজেপি কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড প্রকাশ করতে তিনি বারবার বললেও বিজেপিরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করছে না। কেশপুরে ঘাটালের প্রার্থী দেবের সমর্থনে প্রচার সভায় অভিষেক বলেন, বিজেপির ঔদ্ধত্য, দম্ভ এবং অহংকার ভেঙে চুরমার করতে হবে। উত্তরপ্রদেশের ষষ্ঠ ও সপ্তম দফার ভোটের প্রচার তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল প্রয়াগরাজের ফুলপুরে এক জনসভায় ইন্ডিজোটকে আক্রমণ করে বলেন, এই নির্বাচন নতুন ভারত গড়ার জন্য, তাই দেশের মানুষ নরেন্দ্র মোদীকেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। জৌনপুরে অন্য এক জনসভায় তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দেওয়া হবে বলে কংগ্রেস মিথ্যে প্রচার করছে। তারা দেশকে ভাগ করতে চায় বলেও তিনি অভিযোগ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফুলপুর, আজমগড় এবং প্রতাপগড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। প্রবীণ বিজেপি নেতা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব গাজীপুরে এক র্যালিতে অংশ নেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ সিং যাদব গতকাল এলাহাবাদে এক প্রচার সভায় ভাষণ দেন। রাহুল বলেন, ইন্ডিজোট ক্ষমতায় এলে এলাহাবাদ লোকসভা কেন্দ্রের উন্নয়ন দ্বিগুণ গতিতে হবে, নতুন নতুন শিল্প তৈরি হবে সেখানে। অখিলেশ যাদব বলেন, ইন্ডিজোট সংগঠন বাঁচাতে চায়, তারা কর্মসংস্থানের সঙ্গে মানুষকেও সম্মান দেবে। প্রয়াগরাজে
প্রচণ্ড ভিড়ের চাপে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য রাহুল এবং অখিলেশ সভায় বক্তব্য রাখতে পারেননি। এদিকে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী মৌয়ে দলীয় প্রার্থীর হয়ে জনসভা করেন। তিনি বলেন, বিএসপি নিজের ক্ষমতা এই নির্বাচনে লড়ছে, তার দল সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে বলে তিনি দাবি করেন। দিল্লিতে গতকাল আম আদমি পার্টির জেল ভরো কর্মসূচিকে ঘিরে বিজেপি সদর দপ্তরের সামনে ধুন্ধুমার কাণ্ড বাধে। পুলিশ বেশ কিছু আপ কর্মীকে আটক করেছে। ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন সাংবাদিকদের জানিয়েছেন, ডিডিইউ মার্গে এদিন 144 ধারা জারি করা ছিল এবং সেখানে কোনো রকম প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এই বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে বিজেপি সদর দপ্তরের সামনে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। প্রতিবাদ কর্মসূচি শুরু হওয়ার আগে আপের সদর দপ্তরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আপ নেতাদের বিরুদ্ধে বিজেপি প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেন। আগামী দিনে আরও আপ নেতাকে গ্রেপ্তার এবং দলের অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। আজ রাজ্যের 7টি আসনের ভোট পর্ব নিয়ে শুনবেন সংবাদ বিভাগের বিশেষ আলোচনা জনমত 2024 পঞ্চম দফার ভোট। এতে অংশ নিয়েছেন দুই সাংবাদিক অমল সরকার ও জয়ন্ত বসু, সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8:05 থেকে গীতাঞ্জলি এবং 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। পঞ্চম দফাতেও কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে। আজ দুপুর 1:40 স্থানীয় সংবাদ ও বিকেল 5:10 খবর হবে 10 মিনিটের এবং সন্ধে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তর পশ্চিম ভারত তীব্র তাপপ্রবাহের কবলে। দিল্লির নজফগড়ে তাপমাত্রা পারদ উঠেছে 47.8 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বোচ্চ। মঙ্গেশপুরে গতকাল তাপমাত্রা ছিল 47.7 ডিগ্রি সেলসিয়াস, পিতামপুরায় 47 ডিগ্রি। রাজধানী দিল্লি সর্বত্রই গতকাল তাপমাত্রা 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে, যা স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি বেশি। আইএমডি জানিয়েছে, পার্শ্ববর্তী রাজস্থানের থেকেও গতকাল দিল্লির বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা বেশি ছিল। এদিকে আইএমডি দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং পশ্চিম রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা এবং পূর্ব রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিহারে কমলা সতর্কতা জারি করেছে। আগামী বুধবার পর্যন্ত রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিভিন্ন অংশে অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান হল নাগরিক অধিকার এবং সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দেওয়া। ভারতের ক্রমাগত প্রচেষ্টা এবং চীনের মধ্যস্থতা এই জটিল সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকায় ন্যাশনাল প্রেস ক্লাব আয়োজিত একটি সেমিনারে মাহমুদ ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, আঞ্চলিক শক্তি হিসাবে ভারত এবং চীনের ভূমিকা রোহিঙ্গা সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিশ্বাস করে এই দুই দেশের প্রচেষ্টায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, বাংলাদেশ সরকার কূটনীতির মাধ্যমে মায়ানমারের উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়। গাম্বিয়া ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে মায়ানমারের বিরুদ্ধে মামলা করেছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে গঠিত তহবিলের ব্যাপারে হাসান মাহমুদ জানান, গত বছর থেকেই এই তহবিলে সাহায্যের পরিমাণ কমছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি দেশের মানুষের কাছে রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং তার সহযোগীদের সুস্থ শরীরে ফিরে আসার জন্য প্রার্থনার আর্জি জানিয়েছেন। আজারবাইজান থেকে ফেরার পর হেলিকপ্টারে করে রাজধানীতে ফেরার পথে খারাপ হওয়ার দরুন সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাষ্ট্রপতি রাইসি ছাড়াও হেলিকপ্টারে ছিলেন বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, হোজ্জাতুল ইসলাম আল হাসিম, একজন ধর্মগুরু এবং ইস্ট আজারবাইজানের প্রাদেশিক গভর্নর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সংকটের মুহূর্তে ভারতবর্ষের প্রার্থনা ইরানের মানুষের সঙ্গে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের রাষ্ট্রপতি ও তার সহযোগীদের সন্ধানে উন্নত ম্যাপিং ব্যবস্থা সাহায্য নিচ্ছে। কাজে লাগানো হচ্ছে কোপারনিকাস এমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসকে। ইতিমধ্যে ইরান তুরস্কের কাছে নৈশকালীন উদ্ধারকারী হেলিকপ্টার চেয়ে পাঠিয়েছে। ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্ট আজ শুরু হয়েছে, তবে মূল পর্বের খেলাগুলি 26 মে রবিবার শুরু হবে। ভারতের সুমিত নাগাল পুরুষদের সিঙ্গলসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। 2019 সালে প্রজনেশ গুণেশ্বরনের পর এই প্রথম কোনো ভারতীয় পুরুষ খেলোয়াড় এই টুর্নামেন্টে সিঙ্গলসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন। কলকাতা নাইট রাইডার্স আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। বুধবার এলিমিনেটর ম্যাচে আহমেদাবাদ রাজস্থান রয়্যালসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর মুখোমুখি হবে। গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে গতরাতে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে খেলাটি বৃষ্টিতে বাতিল হয়ে যায়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পঞ্চম দফার লোকসভা নির্বাচনে সারা দেশের 49টি আসনে আজ ভোট গ্রহণ। ষষ্ঠ ও সপ্তম দফার জন্য প্রচার তুঙ্গে। সব দলের তারকা প্রচারকরাই মিটিং, মিছিল, রোড শোর মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আঞ্চলিক শক্তি হিসেবে ভারত এবং চীনের ভূমিকা রোহিঙ্গা সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর এখনকার মতো এ পর্যন্ত।